আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। হ্যাকিং কি? হ্যাকার কাকে বলে? এবং কিভাবে হ্যাকিং শিখব? তাছাড়া একজন হ্যাকার হতে কি কৌশলের প্রয়োজন? এই সকল বিষয় নিয়ে আমি সৌরভ হোসেন আজকে আলোচনা করার চেষ্টা করব। আগেই বলে নেই, আমি যা তথ্য দিব তা বিভিন্ন ট্রাস্টেড সোর্স এবং ইন্টারনেট থেকে কালেক্ট করা। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য ইম্পর্ট্যান্ট যারা একদমই নতুন এই ফিল্ডে। তাহলে শুরু করি। তবে বেশিরভাগ লোকেরাই হ্যাকিং শব্দটি শুনলেই সেটাকে কিছু অবৈধ কাজ বলে মনে করেন। কিন্তু হ্যাকিং মানেই যে কিছু অবৈধ কাজ সেটা কখনোই বলা যেতে পারে না। এমনিতে হ্যাকিং এর বিভিন্ন প্রকার ও ভাগ রয়েছে এবং সেই ভাগগুলোর উপর নির্ভর করে একটি হ্যাকিং প্রক্রিয়াকে লিগ্যাল বা অলিগ্যাল হিসেবে ধরা যেতে পারে। অনেক ভালো কাজ করার ক্ষেত্রেও কিন্তু হ্যাকিং করা হয়। আবার খারাপ উদ্দেশ্যে করা হ্যাকিং প্রক্রিয়াগুলোকে বাধা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন হ্যাকিংয়ের প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয়। আপনি যদি হ্যাকিং এর বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নিতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লক্ষ লক্ষ লোকেরা প্রত্যেক দিন নিজের স্মার্টফোন বা পার্সোনাল কম্পিউটারগুলো ব্যবহার করেন। তাই এই প্রত্যেক কম্পিউটার ডিভাইসগুলোতে নানান ব্যক্তিগত পার্সোনাল তথ্য ও ডাটা থাকতেই পারে। এখন যদি বলা হয় যে হ্যাকিং মানে কি, তাহলে এভাবে বলা যেতে পারে, হ্যাকিং হলো সেই প্রক্রিয়াটি যেখানে একজন বা একাধিক লোকেরা একটি কম্পিউটারের সাহায্যে অন্যান্য লোকেদের বা সংগঠনের কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করেন এবং তাদের ব্যক্তিগত ডেটা, ফাইল, ইনফরমেশন ইত্যাদি চুরি করেন বা নষ্ট করেন। হ্যাকিংয়ের মাধ্যমে এই ডাটার ক্ষতি বা চুরিগুলো যারা করেন তাদের বলা হয় হ্যাকার। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ধরা হয় সাইবার ক্রাইম হিসেবে। সাইবার ক্রাইম কাকে বলে, বিষয়টি হয়তো আপনারা অবশ্যই জানেন। ইন্টারনেট জগতে হওয়া যে কোনো ধরনের অবৈধ ইলিগাল কার্যকলাপগুলোকে সাইবার ক্রাইম হিসেবে ধরা হয়। হ্যাকিং মানে হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি কম্পিউটারের কিছু দুর্বলতাগুলো খোঁজ এবং সেই দুর্বলতাগুলোর লাভ নিয়ে কম্পিউটার সিস্টেমটিতে প্রবেশ করা। তবে কেবল এটাই নয়, এভাবে অন্য একটি কম্পিউটারে প্রবেশ করে সেই কম্পিউটারে নানান ফাইল, ডেটা, ইনফরমেশনগুলো চুরি করা, এডিট করা, নষ্ট করাটাও হ্যাকিং। এভাবে হ্যাকিংয়ের মাধ্যমে অন্যদের কম্পিউটার থেকে চুরি করা ডেটা বা ফাইলগুলোর বিপরীতে হ্যাকাররা সেই কম্পিউটারের মালিকের কাছে টাকা দাবি করতে পারে বা ব্ল্যাকমেল করতে পারে। 3 প্রকারের হ্যাকার রয়েছে। বলে রাখি, হ্যাকারদের চিহ্নিত করা হয় হ্যাট বা টুপি দিয়ে। হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার সবাই তো মনে করে হ্যাকিং খুবই খারাপ কাজ, তাই না? না, হ্যাকিং খুব খারাপ কাজ না। একজন হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে এবং ওই সিকিউরিটি সিস্টেমের মালিকের ত্রুটি দ্রুত জানায়। এবার সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার নেটওয়ার্কে, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি। গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে দুমুখো সাপ। এরা যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে তখন সে তার মন মতো কাজ করবে। তার মন ওই সময় কি চায় সে তাই করবে। সে ইচ্ছে করলে ওই সিকিউরিটি সিস্টেমের মালিকের ত্রুটি জানাতে ও পারে, অথবা ইনফরমেশনগুলো দেখতে পারে বা নষ্ট করতে পারে। আবার তা নিজের স্বার্থের জন্য ও ব্যবহার করতে পারে। বেশিরভাগ হ্যাকাররাই এ ক্যাটাগরির মধ্যে পড়ে। ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার হচ্ছে এ ব্ল্যাক হ্যাট হ্যাকার। হ্যাকার বলতে সাধারণত ব্ল্যাক হ্যাট হ্যাকারদের বোঝায় এরা সবসময় কোনো না কোনোভাবে অপরের ক্ষতি করার চেষ্টা করে। সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় ঘৃণিত হয়ে থাকে। এছাড়াও আরও কিছু হ্যাকারের ধরন রয়েছে, যেমন সাইবার এক্সডি। এরা নিজেরা বিভিন্ন শেল আপলোড করে থাকে ওয়েবসাইটে এবং অন্যের ক্ষতি করে না। স্ক্রিপ্ট কিডি। এরা নিজেরা কিছুই পারে না, বরং বিভিন্ন সফটওয়্যার টুলস ব্যবহার করে থাকে। আদার টাইপস অফ হ্যাকার্স। হ্যাকিং এর আলাদা আলাদা প্রক্রিয়াগুলোর উপরেও নির্ভর করে হ্যাকারদের আরও কিছু অন্যান্য ভাগে ভাগ করা যেতে পারে, যেমন রেড হ্যাট হ্যাকার্স, ব্লু হ্যাট হ্যাকার্স, লাইট হ্যাকার্স, স্ক্রিপ্ট কিডি, নিউ ফাইট, হ্যাকটিভিস্ট।
আসুন আমরা এবার জানি এথিক্যাল হ্যাকিং কেন করা হয়। আপনার ওয়েবসাইটের ডোমেইন, অ্যাকাউন্ট এবং ডাটাবেস দেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইথিক্যাল হ্যাকাররা। এথিক্যাল হ্যাকিং এর গুরুত্বপূর্ণ সুবিধা হল হ্যাকারের হাত থেকে আপনার সিস্টেমের ডেটা চুরি বা ধ্বংস করার হাত থেকে রক্ষা করে। কোনো কোম্পানি বা দেশে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ইথিক্যাল হ্যাকিং করা হয়। শত্রু রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য প্রতিরোধ করতে ইথিক্যাল হ্যাকিং করা হয়। এছাড়া সাইবার সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার হাত থেকে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করে। গ্রাহক এবং বিনিয়োগকারীর মধ্যে আস্থা অর্জনে সাহায্য করে যাতে পণ্য এবং তার ডাটা সিকিউর থাকে। আশা করি আপনারা ইথিক্যাল হ্যাকিংয়ের কাজ কি, ইথিক্যাল হ্যাকিংয়ের সুবিধাগুলো বুঝতে পারলেন। একজন ইথিক্যাল হ্যাকার কিভাবে কাজ করে? যে কোনো কোম্পানি বা এজেন্সি একজন ইথিক্যাল হ্যাকারকে হায়ার করে হাই সিকিউরিটি প্রদানের জন্য ব্ল্যাক হ্যাট হ্যাকাররা হ্যাক না করতে পারে। তো ইথিক্যাল হ্যাকাররা বৈধভাবে মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে প্রথমে কম্পিউটার সিস্টেম, ওয়েবসাইট বা অ্যাপের ত্রুটিগুলো খুঁজে বের করে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সেগুলোর সমাধান করে এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করে। এর জন্য মূলত কিন্তু দিন দিন এথিক্যাল হ্যাকারদের চাহিদা বেড়ে চলেছে। তাহলে সহজভাবে যদি বলা হয়, এথিক্যাল হ্যাকার হলো এমন এক ধরনের হ্যাকার যারা অনুমতি নিয়ে কিছু নিয়ম মেনে একটি কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের সুরক্ষার ক্ষেত্রে হ্যাকিং করেন, যাতে খারাপ হ্যাকারগুলো সেই সিস্টেমগুলোকে হ্যাক করতে না পারে। ইথিক্যাল হ্যাকিংয়ের অপকারিতাগুলো কি কি? এমনিতে ইথিক্যাল হ্যাকিংয়ের লাভ ও উপকারিতা প্রচুর, তবে কিছু হলেও এর অপকারিতাগুলোকে কিন্তু ইগনোর করা যাবে না। 1. এথিক্যাল হ্যাকারদের পয়সার লোভ দেখিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করার সুযোগ থাকে। 2. সিকিউরিটি প্রদানের ক্ষেত্রে ইথিক্যাল হ্যাকাররা কোম্পানি বা অর্গানাইজেশন এর গোপনীয় তথ্য বা ফাইন্যান্সিয়াল ডিটেইলস জেনে নেওয়ার সুযোগ থাকে। 3. বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেসি ভায়োলেশনস হওয়ার সুযোগ থাকে। 4. প্রক্রিয়াগুলো সঠিকভাবে না করলে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কগুলোর ক্ষতি হতে পারে। আশা করছি হ্যাকিং নিয়ে আপনার মনে থাকা প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। কোনো ধরনের সমস্যা, প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাইনিং আউট, সৌরভ হোসেন ফ্রম টেকনিক্যাল সৌরভ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। See you in the next video. Till then, take care. Allah Hafiz.